বর্তমান অশোক চক্র আঁকা তিরঙ্গা যে জাতীয় পতাকা আমরা দেখি, সেই পতাকাটা ভারতের জাতীয় পতাকা নয়। এবং আমাদের বর্তমান যে সরকার চলছে সেই সরকারও অবৈধ, এবং আমাদের দেশটাও এখনও স্বাধীনতা লাভ করেনি। কথাটা বলছেন পূর্ব বর্ধমান জেলার খানা জংশন স্টেশন থেকে প্রায় 5 কিলোমিটার দূরে চান্না বলে একটা গ্রাম, এবং বিপ্লবী যতীন্দ্রমোহন বন্দ্যোপাধ্যায় প্রতিষ্ঠিত সেই আশ্রমের এক আশ্রমিক সফিচরণ রায় এটি ঘোষণা করছেন। আপনারা দেখতে থাকুন, আশা করি ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। সকলকে ধন্যবাদ, সকলে ভালো থাকবেন, ধন্যবাদ। বর্ধমান। নমস্কার, এইখানে এসে একটা নতুন তথ্য পাওয়া গেল। আপনারা এই একটা পতাকা দেখতে পাচ্ছেন, এই পতাকায় লেখা আছে আজাদ হিন্দ। হ্যাঁ, এই পতাকায় লেখা আছে আজাদ হিন্দ, এবং এখানে একটা বাঘের ছবি আছে, এবং তিরঙ্গা পতাকায় বটে। তো এই পতাকা নিয়ে আশ্রমিক, আপনার নামটা বলুন। সফিচরণ রায়। হ্যাঁ, চান্না থেকে সফিচরণ আশ্রমিক, উনি কি বলতে চাইছেন? এটা কি আমাদের দেশের স্বাধীনতার পতাকা? অখণ্ড ভারতবর্ষের যেটা স্বাধীনতা ঘোষণা করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস। আচ্ছা, এটা 1943 সালের 21শে অক্টোবর। আচ্ছা, 1943 সালের 21শে অক্টোবর সিঙ্গাপুর থেকে। আচ্ছা আচ্ছা, সেখানে সিঙ্গাপুরে ক্যাসে বিল্ডিংয়ে সেদিন এই অনুষ্ঠানটা হয়েছিল। আচ্ছা, সেইখানে এই পতাকা উত্তোলন করে হ্যাঁ, সেই দিনে স্বাধীনতা ঘোষণা করেছিলেন নেতাজি, এবং সেই দিনে সেখানে 9টা দেশের স্বীকৃতি দেয়। আচ্ছা, আজাদ হিন্দ স্বাধীন সরকার বলে 9টা দেশের স্বীকৃতি। হ্যাঁ, নেতাজি স্বীকৃতি দিয়েছিলেন। হ্যাঁ, তো আপনি কি, আমাদের দেশ তো 1947 সালে স্বাধীন হয়ে গেছে। 47 সালে স্বাধীন হয়নি তো, দেশ ভাগ হয়েছে। হ্যাঁ হ্যাঁ, উনি এটাকে স্বাধীনতা বলতে চাইছেন না, উনি এটাকে বলছেন যে দেশ। চাইছি না, ওটা মানি না আমরা। আচ্ছা, উনি এটাকে মানছেন না, উনি বলছেন যে এটা মানে দেশ ভাগ, এই কি বলছেন, ওটা দেশ ভাগ হয়েছে। দেশ ভাগ হয়েছে, যেখানে আমার দেশের লক্ষ লক্ষ মানুষ মারা গেছে, উদ্বাস্ত হয়েছে, হ্যাঁ। ঘরের বউ মেয়েরা, যুবতী মেয়েরা হারিয়ে গেছে। এটাকে স্বাধীনতা দিবস বলবো, এটা কোন কথা? আচ্ছা, তাহলে কি মানুষের কথা নয় মোটেই। আচ্ছা, তাহলে বর্তমানে যে আমরা তিরঙ্গা এবং অশোক চক্র আঁকা পতাকা দেখি, তো তাহলে কি এটা আমাদের স্বাধীনতার পতাকা নয়? এটা কি উত্তর দিতে পারবেন আপনারা? ওই পতাকাটা কোন দিন, কোথায়, কোন মিটিংয়ে ওইটা সিলেকশন হয়েছিল? আচ্ছা আচ্ছা আচ্ছা, যেটা স্বাধীনতা বলছেন, হ্যাঁ, তারপরে সংবিধান বলছেন, হ্যাঁ, সংবিধানের উপরেই কোনো গণভোট হয়েছিল সেই সময়। হ্যাঁ, এটা সম্পূর্ণ মিথ্যার উপরে চলছে দেশটা। আচ্ছা, এই সংবিধানটাই তো সম্পূর্ণ মিথ্যা। হ্যাঁ। এই 15ই আগস্টের স্বাধীনতা দিবস যেটা বলা হচ্ছে, যে পতাকাটাই তো সম্পূর্ণ মিথ্যা, নোংরা, ওটা একটা আচ্ছা, নোংরা বস্তু। উনি এদের বাবারা এদের পারমিশন দিয়ে এই পতাকাটা দিয়েছিল। উনি এইটাকে স্বাধীনতার পতাকা বলছেন না। ওনার হাতে যে পতাকাটা আমরা বর্তমানে দেখতে পাচ্ছি, তিরঙ্গা এবং বাঘ আঁকা, আজাদ হিন্দ এখানে লেখা, উনি এইটাকে বলছেন যে নেতাজি সুভাষচন্দ্রই এইটাকে স্বাধীনতার পতাকা হিসেবে ঘোষণা করেছিলেন। তাই তো? হ্যাঁ। আচ্ছা, উনি এটাকে ঘোষণা করেছিলেন। আচ্ছা, তা এই পতাকা তাহলে কি ভারত স্বাধীন হওয়ার পরে, মানে 1947 সালে ভারতবর্ষে কি আর কোথাও উড়েছে এই পতাকা? এই পতাকা 1947 সালের পরে এমনি আমরা আমাদের সংগঠন থেকে, না, 87-তে বলছিলেন যে 87-তে। সেটা বলছি। আচ্ছা, আমরা মাঝে মাঝে আমাদের যে কোনো অনুষ্ঠান যেখানেই হবে, আচ্ছা, যে কোনো অনুষ্ঠান হবে, হ্যাঁ, প্রত্যেকটা অনুষ্ঠান। হ্যাঁ, আপনি যেটা বলছিলেন যে তাহলে এটা 1947 সালে, এই 1943 সালে, 1943 সালের 21শে অক্টোবর, হ্যাঁ, নেতাজি এই পতাকা তুলেছিলেন। আচ্ছা, তো এটাই বলছেন যে স্বাধীনতার পতাকা। স্বাধীনতার পতাকা। আচ্ছা, তো এই পতাকা কি 47 সালের পরে আর ভারতবর্ষে কোথাও তোলা হয়েছে? হ্যাঁ, ভারতবর্ষে 1987-তে দিল্লিতে লালকেল্লায় উঠেছে। দিল্লিতে লালকেল্লায় কে পতাকা উত্তোলন করেছেন? সেনাবাহিনী থেকে স্বামী আনন্দ ভারতী মহারাজ। আচ্ছা, তারপরে আর তোলা হয়নি? তারপরে এমনি পতাকা আমাদের সংগঠনের মাধ্যমে বিভিন্ন জায়গায় হয়, যখনই যেখানে প্রশিক্ষণ ক্যাম্প থাকে, হ্যাঁ, যেখানে আমাদের অন্যান্য অনুষ্ঠান, যেমন 25শে সেপ্টেম্বরে যে 23শে
জুন। আপনাদের প্রোগ্রাম থাকলে হয় সেখানে? আমাদের যে কোনো সমস্ত প্রোগ্রাম, আমাদের বহু প্রোগ্রাম আছে। আচ্ছা আচ্ছা। আমাদের বহু প্রোগ্রাম হ্যাঁ। আছে, রাজবিহারীর জন্মদিন আছে। হ্যাঁ, তো তাহলে এই মানে আপনাদের অনুষ্ঠানে আপনারা এই পতাকায় তোলেন। তো 1987 সালে যে আপনাদের পতাকা তোলা হয়েছিল, তো তারপরে আপনারা কোনো দাবি রাখেননি যে ভারত সরকার যাতে এই পতাকা তোলে? দাবি কি রাখবো? কার কাছে দাবি রাখবো? একটা আচ্ছা। অবৈধ সরকার, তার কাছে কি দাবি রাখবো? ও বর্তমান আমরা সরকারকে যেটা করবো অবৈধ তখন সরকার। আমরা নিজেরা করে নেবো, দাবি করবো। আচ্ছা আচ্ছা। এখানে কি হবে দিতে তো হবে? আপনারা তাহলে এই এর মাধ্যমে যে আন্দোলনটা আপনারা চাইছেন, যে আপনারা এই পতাকা তুলতে তারাই চাইছেন? করবে, তখন মানুষ আজকে তো শেষ পর্যায়ে পৌঁছে গেছে। না না, আপনারা চাইছেন এই পতাকায় থাক আর কি ভারতবর্ষে? হ্যাঁ, অবশ্যই পতাকা থাকবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখানে শুধু থাক না তাই নয়, আজাদিন প্রতিষ্ঠা হবে, সেই দেশ এক হবে। হ্যাঁ যে 9টা দেশ আলাদা হয়ে গেছে ওই দেশটা এক হবে। হ্যাঁ এবং আরও যেটা, সেটা হলো রাষ্ট্রসংঘের স্থায়ী সদস্য পদ নয়, শুধু রাষ্ট্রসংঘ নয়, হুম। যেটা জাতিপুঞ্জ গঠন হবে। আচ্ছা আচ্ছা। জাতিপুঞ্জ গঠন হবে না, সেই জাতিপুঞ্জের হুম। মেন সদস্য যেটা, সেটাই থাকবে ভারতবর্ষের যে। আচ্ছা। এই ভারত না, ইন্ডিয়ান। আশ্রমিক আর একটা পতাকা দেখাচ্ছে, এটা ওনার মুখ থেকেই শুনে নিন। হ্যাঁ, এই পতাকাটা একটু ভালো করে এই দিকে তুলে ধরুন। হ্যাঁ, এইটা পতাকা। হ্যাঁ, এইটা দেখুন, দেশ স্বাধীন হবার আগেকার পতাকা। এটা কবেকার পতাকা? এটা 1905 সালের হ্যাঁ। কবিগুরু রবীন্দ্রনাথ তৈরি করেছিলেন এই পতাকা। আচ্ছা, মানে এই পতাকা যখন বঙ্গভঙ্গ হয়? বঙ্গভঙ্গ। আচ্ছা, সেই বঙ্গভঙ্গের যে আন্দোলন শুরু করেছিলেন রবীন্দ্রনাথ, হুম। এই পতাকা উত্তোলন করে। তখন কি রবীন্দ্রনাথ এটা শুধু বাংলার জন্য ছিল, না সারা ভারতবর্ষের জন্য না, এই এটা পতাকা শুধু ছিল? বাংলার, অখণ্ড বাংলার, অখণ্ড বাংলার জন্য। সোনার বাংলা, যেটা সোনার বাংলা বলা হয়, সেই হ্যাঁ। সোনার বাংলার পতাকা। আমি ভালোবাসি মোর সোনার বাংলা। সেই সোনার বাংলার পতাকা। আচ্ছা আচ্ছা। এর মধ্যে একটা দেশ স্বাধীন হয়েছে, এই যে 9টা দেশের মধ্যে একটা দেশ স্বাধীন হয়েছে, একটা টুকরো, হ্যাঁ। সেটা হলো বাংলাদেশ। ও, 1971-এ। তো তাহলে কি আপনি আমাদের ভারতবর্ষকে স্বাধীন বলছেন না? না না, মোটেও স্বাধীন নয়। আচ্ছা চালাচ্ছে তো দেশ ইংরেজের দালালরা। আচ্ছা, ইংরেজের রাজনৈতিক দালাল। দল মানে ইংরেজের দালাল, আচ্ছা দেশ চালাচ্ছে ইংরেজের দালালরা। তবে শেষ অবস্থায় আচ্ছা। তাদের চরিত্রগুলি কি? কোনো একটা নেতার চরিত্র দেখাতে পারবেন ভালো? হ্যাঁ। কোনো একটা নেতাকে, কোনো নেতাকে, কোনো পার্টির কোনো নেতা দেখাতে পারবেন সামনে এসে বলতে পারে আমার সৎ। চরিত্র ঠিক আছে, আমি সৎ? হুম, এমন কোনো নেতা নাই। হুম। বেশ, এই পতাকাটা আর একবার আমরা দেখে নিই। এই পতাকাটা দেখুন, হলুদ দিকে বর্ডার, তারপরে গোটাটায় সবুজ এবং মাঝখানে একটা লাল রঙের মধ্যে বাঘ আঁকা। এটা হচ্ছে লাল রঙটা, ওটা হলো সকালের সূর্য, ভোরের প্রথম সকালের যখন সূর্যের সূর্য প্রতীক। আচ্ছা আচ্ছা। তার মধ্যে একটা বাঘের হ্যাঁ, মুখ। এটা উনি বলছেন অখণ্ড বাংলার, মানে 1905 সালের আগে যখন বাংলা এই মানে যখন বঙ্গভঙ্গ হয়নি, কে তৈরি করেছিলেন এই পতাকা? রবীন্দ্রনাথ। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলার মাটি বাংলার জল, পূর্ণ হোক হে ভগবান, এই ইয়েতে তিনি তৈরি করেছিলেন। আচ্ছা, আর একটা কথা আপনি বলছেন যে এই ইন্ডিয়া গভর্নমেন্ট, এরা ইংরেজদের দালাল, এই সম্পর্কে যদি আর একটু বলেন। হ্যাঁ, এটা খোঁজ নিন না, আপনারই খোঁজ নিন। আচ্ছা যেদিন সংবিধান সংসদ প্রতিষ্ঠা হয়, হুম। সেদিনই কি করতে হয় ওদের, সেটা দেখুন। আচ্ছা যারা বলছে স্বাধীন দেশ, আমাদের স্বাধীন দেশ, হুম। দেশটা হলো জওহরলাল। আচ্ছা আচ্ছা একটা শর্তের উপরে দিয়ে গেছে জওহরলালের হাতে। আচ্ছা। একটা বিশেষ আইন বলে, হুম তাদের আইন বলে, হুম ক্ষমতা হস্তান্তর হয়েছে জওহরলালের কাছে। হুম। এত ছাগল ভেড়াদের বোঝাবে কথা বলে যে দেশ স্বাধীন আমাদের। হুম আজকের দিনে মানুষ যে লেখাপড়া শিখেছে, কি খেয়ে শিখেছে লেখাপড়া জানি না, হুম। তাদের মাথায় কি একটু চিন্তা চেতনা আসছে না? হুম। একটা করে প্রতিনিধি থাকতে হয় সেই ব্রিটেনের রাষ্ট্রপতি, যেদিন এই সংসদ নির্বাচন আসে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কেন? কারণটা কি? হুম। রানী এলিজাবেথের গোষ্ঠী আসতে হলে তাদের কোনো ভিসা পারমিশন লাগে না। হুম। মোদি কি ভিসা পারমিশন ছাড়া দিতে পারে সে দেশে? আমাদের দেশের লোক পারছে না যেতে। পারে না। কেন তার পারে না? মানে কি? কেন পারে না তারা? কারণটা কি? সেই জন্য বলছি, মানুষটা এত লেখাপড়া শিখে বড় বড় বুদ্ধি মানুষ। আমি কিন্তু লেখাপড়াটা জানি না, হুম। খুব সামান্য। আমার আচ্ছা। আজাদ মানে মুক্ত, হুম হিন্দ মানে হলো ভারতবর্ষ, হুম স্বেচ্ছাসেবক মানে হুম। স্ব ইচ্ছায় যে সেবা করতে পারবেন না। হুম পরিষদ, একের অধিক যুক্ত হলেই হুম। পরিষদ। হুম। আপনারা সেই আদর্শে আছেন। আমি সেই সংগঠনের সদস্য। আচ্ছা, নমস্কার। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন। চান্না একটা মহাপুরুষ সিদ্ধ একটা গ্রাম, যেখানে বিপ্লবী যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, নেতাজি সুভাষচন্দ্র বসু, অরবিন্দ ঘোষ এসে এই চান্না গ্রামকে পূর্ণ করেছেন এবং সাধক কমলাকান্ত এখানেই সিদ্ধি লাভ করেছেন।
আরও একটা খুশির খবর আপনাদেরকে দিতে চলেছি। আগামীকাল বিশালাক্ষী পুজো যেভাবে অনুষ্ঠিত হলো তার সম্পূর্ণ ভিডিও আমাদের এখান থেকে পেয়ে থাকবেন। সমস্ত কিছু মায়ের মন্দির দক্ষিণেশ্বরের আদলে এটা আপনারা এখান থেকেই পেয়ে থাকবেন। সকলে আশা করি আপনারা এটার জন্য আগ্রহে বসে থাকবেন। এর জন্য আপনাদের প্রত্যেকের কাছ থেকে একটা করে সাবস্ক্রাইব এবং অন্যকে জানার জন্য শেয়ার করে দিতে অবশ্যই অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। জয় হিন্দ।